গত 2 দিনে নিকো উইলিয়ামসের প্রতি বার্সেলোনার আগ্রহ তীব্র গতিতে বৃদ্ধি পেয়েছে এবং নিকো উইলিয়ামস নিজেও এই ট্রান্সফারের জন্য আগ্রহী বলে জানা গেছে। তবে মুন্ডো ডিপোর্টিভোর মতে কাতালান ক্লাবটি দুটি বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। প্রথমত, লিভারপুলের বর্তমানে লুইস দিয়াজের জন্য কোনো অফারই শোনার আগ্রহ নেই। এমনকি যদি তারা তাদের অবস্থান পরিবর্তনও করে, তবুও আস্কিং প্রাইস যেটা আগে শোনা গিয়েছিল 80 মিলিয়ন ইউরো, সেটা কমপক্ষে 60 মিলিয়ন ইউরোর নিচে হবেই না। তার মানে লিভারপুল থেকে লুইস দিয়াজকে কেনাটা খুবই জটিল একটা বিষয়। অন্যদিকে নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজ হিসেবে নিলে সেটাও 62 থেকে 64 মিলিয়ন ইউরো হতে পারে। তবে সমস্যা হচ্ছে বার্সেলোনার দৃষ্টিকোণ থেকে নিকোর পেমেন্ট ইস্যুটা একটা বড় ধরনের সমস্যা। কারণ অ্যাথলেটিক ক্লাব পুরো পেমেন্টই একবারে চায়, কিন্তু বার্সার মতো একটা ক্লাব যারা কিনা বর্তমানে ফিনান্সিয়ালি রিকভারিতে আছে, তারা এত টাকা একবারে দেওয়ার মতো শক্তিশালী অবস্থানে নেই।